আবারও রক্তাক্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড। একদিকে ককটেল বিস্ফোরণ, আগুন আর গুলির ঘটনা, অন্যদিকে 13ই নভেম্বরকে ঘিরে উত্তেজনা, গুজব আর রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। পুলিশ বলছে সব নজরদারিতে আছে 24 ঘন্টার তৎপরতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঢাকা কি আবারও উত্তপ্ত হতে যাচ্ছে? 13ই নভেম্বর এই দিনে আসলে কি ঘটতে যাচ্ছে, এসব নিয়ে থাকছে আজকের আলোচনা। সঙ্গে আছেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাহরিয়ার হাসান, আর পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আমি আছি ঈশিতা আক্তার। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি। ভাইয়া, এখানে যে ঢাকা শহরে এত বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে, এই আজকে যে ঘটনা হয়েছে এর পুরো কারণটা কি আর কি কি হয়েছে আপনি যদি আমাকে বলতেন। আচ্ছা, আজকে আসলে ঢাকা শহরের জন্য মোটামুটি মানে নেগেটিভ অর্থে একটা বিশেষ দিন, কেন অনেকগুলো ঘটনা ঘটেছে। ঘটনাগুলো ধরেন ভোর রাত থেকে শুরু হয়েছে। বেসিক্যালি 4টা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। আগের 2 দিনও হয়েছে, বাট আজকে হচ্ছে মূলত বেশি হয়েছে। তারপর হচ্ছে আদালত চত্বরে একটি গুলির ঘটনা হয়েছে। সেখানে একজন শীর্ষ সন্ত্রাসীর প্রধান সহযোগীকে গুলি করে হত্যা করা হয়েছে। তার মোটামুটি 5টা গুলি করা হয়েছে এবং সবগুলি তার শরীরে লেগেছে এবং তিনি মারা গেছেন। তো আরেকটা হচ্ছে যে আপনার ঢাকার 2টা জায়গায়, একটা বাড্ডা একটা শাহজাহানপুর জায়গায় সকালের দিকে 2টি বাসে আসলে আগুন লাগিয়ে দেওয়া হয়। কে বা কারা দিয়েছে এখন পর্যন্ত পুলিশ তদন্ত করে বের করতে পারেনি। তবে সেখানে কোনো হচ্ছে যাত্রী ছিল না, হতাহতও ছিল না। মোটামুটি এই ঘটনাগুলো আজকে রাজনীতিতে ঘটেছে। আচ্ছা, এতগুলো যে ঘটনা ঘটেছে আপনার কি মনে হয় পুরোটাই কি কাকতালীয় নাকি পরিকল্পিত? এইটা আসলে আমি ব্যক্তিগতভাবে ওইভাবে কিছু বলতে চাই না যে এটা পরিকল্পিত কিংবা কাকতালীয়। এটা আমি হচ্ছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি যে আমাদের একটু পরপর আমরা যারা ক্রাইম রিপোর্টার আছি একটু পরপর আপডেট দিচ্ছে, তাদের আপডেট অনুযায়ী ঘটনাগুলো আসলে পরিকল্পিত ঘটনা। এটা হচ্ছে এক শ্রেণীর দল মানুষ যারা আসলে চাচ্ছে যে দেশের এই অবস্থাটা একটু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা আসলে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তারা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন। আজকে আমার সকালে যেটা তারা ইনফর্ম করেছেন যে 30 জনকে তারা গ্রেপ্তার করেছেন যারা এই ধরনের নাশকতা করার চেষ্টা করছিল বা করার প্রস্তুতি নিচ্ছিল। তো সেক্ষেত্রে পুলিশের বরাত দিয়ে আমি বলতে পারি যে এটা আসলে পুলিশ যেভাবে বলছে যে এটা আসলে কোনো কাকতালীয় নয়, এটা একটা পরিকল্পিত ঘটনা এবং অনেকদিন ধরে চেষ্টা করে আসছে এবং আগামীতেও চেষ্টা করবে। এই জন্য পুলিশ বিভিন্ন ধরনের সতর্কতামূলক অবস্থান নিচ্ছে। আচ্ছা, এতগুলো ঘটনা যে ঘটেছে আপনার কি মনে হয় এগুলো সব কিছুরই কি কোনো কমন প্যাটার্ন রয়েছে? কমন প্যাটার্ন বলতে হচ্ছে ককটেল বিস্ফোরণটা যদি ধরেন তাহলে ককটেল বিস্ফোরণটা অনেকটা সবগুলো সিমিলার দেখা যাচ্ছে। যেমন রমনা একটা চার্জে ককটেল বিস্ফোরণের ঘটনা হয়েছে, মোহাম্মদপুরে হয়েছে, আজকে হচ্ছে ধানমন্ডিতে সকালে একটা ককটেল বিস্ফোরণের ঘটনা হয়েছে। মোহাম্মদপুরে আরেকটি জায়গায় একজন উপদেষ্টার ব্যবসায়িক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। সবগুলোই তো আসলে পুলিশ প্রাথমিকভাবে যেগুলো বলছে যে আসলে আইডেন্টিফাই করতে না পারলেও একটা মোটরসাইকেল করে 2 জন ব্যক্তি আসছেন, মুখে মোটামুটি হচ্ছে মুখটা যেন না দেখা যায় এরকম পরিস্থিতিতে আসছেন, এসে তারা ককটেল ছুঁড়ে মারছেন, তারপরে সেখান থেকে চলে যাচ্ছেন। তো আপনি যদি কমন প্যাটার্ন ধরেন তাহলে আসলে ধরতে পারেন যে মোটরসাইকেল 2 জন ব্যক্তি এবং তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, এরকম অবস্থা। যদিও একটু আগে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে প্রেস উইং রয়েছে সেখান থেকে জানিয়েছে যে রমনার যে চার্জের ককটেল বিস্ফোরণ ঘটনায় সেখানে একজনকে তারা গ্রেপ্তার করেছে এবং উনি একটি রাজনৈতিক দল, মানে একটি বলতে হচ্ছে আওয়ামী লীগের ছাত্র রাজনৈতিক দলের মানে ছাত্রলীগের একজন সদস্য বলে তারা প্রাথমিকভাবে হচ্ছে শনাক্ত করেছেন এবং তাকে গ্রেপ্তার করেছেন। আচ্ছা, এই 13ই নভেম্বরকে ঘিরে যে এত আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে, এই 13ই নভেম্বরে আসলে কি হতে যাচ্ছে? 13ই নভেম্বরে কি হতে যাচ্ছে এটা আমি আবার আসলে পুলিশের বরাত দিয়েই বলি। সেটা হচ্ছে গতকাল পুলিশ ঢাকা মহানগর পুলিশ থেকে আমাদের জানানো হয়েছে যে তারা 24 জনকে গ্রেপ্তার করেছেন। যে 24 জন ব্যক্তির প্ল্যান ছিল, শুধু 24 জন ব্যক্তি না, তারা আসলে স্যাম্পল এবং তাদের মাধ্যমে আরও অনেকেই, তাদের একটা প্ল্যান ছিল যে 1 লাখ একটা গ্যাস বেলুন তারা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো ওড়াবেন। এইটা এক ধরনের নাশকতা, এক ধরনের প্ল্যান। এইটা তাদের হচ্ছে যে একটা প্ল্যান রয়েছে, যে একটা অস্থিরতা তৈরি করার প্ল্যান, পুলিশের বক্তব্য, কিন্তু এটা কিন্তু কোনোটাই আমার না। তো এক ধরনের যে তাদের প্ল্যান, এই নাশকতার প্ল্যান, সেটার অংশ হিসাবে তারা এই 1 লক্ষ গ্যাস বেলুন তারা ওড়াবেন। এবং এর সঙ্গে আরও বেশ কিছু ঘটনাও তারা বলছেন। এবং এই যে 2টা বাসে আগুন লাগিয়ে দেওয়া বা লেগে যাওয়া, ককটেল বিস্ফোরণ, এগুলো আসলে তারা মনে করছেন যে 13ই নভেম্বর
নভেম্বরের একটা প্ল্যানের অংশ হতে পারে। এই হিসাবে পুলিশ আসলে নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন বা নিয়েছেন। আমরা 2 দিন আগে দেখেছি প্রায় 7,000-8,000 পুলিশ সদস্যের পুরো রাজধানীতে একটা মহড়া, তারা রাস্তায় রাস্তায় হচ্ছে তারা চেকপোস্ট করছেন এবং তারা বিভিন্ন সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন, সাধারণ মানুষের জিজ্ঞাসাবাদ করছেন। সেই ধারাবাহিকতা আজকেও দেখেছি। আজকে সকাল থেকে রাস্তার মোড়ে পুরো ঢাকার মোড়ে আসলে পুলিশ অবস্থান করছিলেন। তারা চেকপোস্ট বসিয়েছেন। বিশেষ করে মোটরসাইকেলগুলো তারা দেখছিলেন যে কারা যাচ্ছেন কারা আসছেন। কেননা আমি আপনাকে আগেই বলেছি যে মোটর বাইক নিয়ে আসলে এই ককটেল বিস্ফোরণগুলো ঘটানো হচ্ছে। সেক্ষেত্রে তারা এটাতে বেশি জোর দিয়েছেন। এইভাবে তারা পুলিশ নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন এই কার্যক্রমগুলো, সমাজবিরোধী বা সন্ত্রাসবিরোধী কার্যক্রমগুলো ঠেকানোর জন্য। ঢাকা শহরে এরকম বিশৃঙ্খল অবস্থায় মানুষ আসলে কতটা নিরাপদ, পুলিশ কি বলছে ভাইয়া? পুলিশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মানুষকে আশ্বস্ত করা হচ্ছে যে কোনো ধরনের আসলে এরকম আপনারা আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ আপনাদের সঙ্গে রয়েছে। যে কোনো প্রয়োজনীয়তা আমাদের জরুরি সেবা যেটা 999 সেখানে ফোন দেওয়ার কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে রাস্তায় পুলিশের যে চেকপোস্ট রয়েছে, ডিবি পুলিশ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের পুলিশের অনেক রিজার্ভ ফোর্সগুলো আসলে স্ট্যান্ড বাই রয়েছে। কেপিআইগুলোতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আসলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখানে মোতায়েন করারও পরিকল্পনা রয়েছে। সেনাবাহিনী যথাযথভাবে আমাদের পুলিশকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী মাঠে রয়েছে। সব দিক থেকে পুলিশ বা সরকার থেকে যেটা বলা হচ্ছে যে মানুষের আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আমাদের নিরাপত্তা সরকার ব্যবস্থা করবে। তারপরেও যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে আমরা পুলিশের সহযোগিতা পাবো। আচ্ছা, কয়েক মাস পরেই তো জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাঝে এতগুলো ঘটনা কি শুধুই আতঙ্ক নাকি বড় কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে, আপনার কি মনে হয়? সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবেই তো বলেছেন, সরকার প্রধান থেকে শুরু করে বিভিন্ন সময় বলেছেন যে এগুলো আসলে একটা পরিকল্পনা, নির্বাচনকে আটকানোর একটা বিষয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করা, অস্থিতিশীল করার একটা প্ল্যান। সেই হিসাবে তো বলা যায় যে নির্বাচন কেন্দ্রিক আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটে, বিভিন্ন কারণেই ঘটে। সরকারের সাথে মতের অমিল, তারপর হচ্ছে আপনার যারা দেশ থেকে পালিয়েছেন, পতিত আওয়ামী লীগ সরকার যারা পালিয়েছেন তাদেরও কেউ এসে আসলে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চান, এরকমও একটা হচ্ছে কথা রয়েছে। সরকার থেকে বলা হয়, পুলিশ থেকে বলা হয়, সব কিছু মিলে ধরেন বলা যায় যে বিভিন্নভাবেই এরকম ঘটতে পারে এবং সরকার এটা হচ্ছে শক্তভাবে ট্যাকেল করতে চায় আর কি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।